গুড মর্নিং ফ্রম মাঙ্গান। আমরা এখন মাঙ্গান আছি। আমরা 13 তারিখে মাঙ্গানে ঢুকেছিলাম, আজকে 15 তারিখ। তো দেখি আজকে রোড খুলেছে কিনা। আমরা চুংথাং পর্যন্ত যাবো, শুনেছি যত রোডটা খোলা, দেখা যাক চুংথাং গিয়ে তারপর ওখান থেকে দেখবো লাচের কতটা কি যাওয়া যায়। চলো রাস্তায় দেখা হবে। মাঙ্গানে থাকাকালীন জানতে পেরেছিলাম নাগা ফলস হয়ে চুংথাংয়ে যাবার রাস্তাটি প্রবল বৃষ্টিতে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তাই আর সময় নষ্ট না করে মাঙ্গানকে বিদায় জানিয়ে অন্য একটি অফরোড ধরে আমরা যাত্রা করলাম চুংথাং হয়ে লাচেনের উদ্দেশ্যে। সঙ্গী হলো আকাশ ভরা মেঘ। কদিন ধরে এত বৃষ্টি হয়েছে, তো এই ফলসগুলো, ওয়াটার ফলসগুলো একদম সেই রকম অবস্থা হয়ে আছে, পুরো করে জল পড়ছে, কাটামাটি লাগছে কিন্তু। আর ওয়েদারটা এদিকে দেখো, দারুণ ওয়েদার, দারুণ। আহা, ঝর্ণার শেষ নেই, আদি অনন্ত। এই রুটে প্রচুর ওয়াটারফলস আছে, বিশেষ করে বৃষ্টি হলে তো কথাই নেই। তো আমরা ওই নিচে নামবো, ওখানে বেলি ব্রিজ বানানো আছে আপাতত টেম্পোরারি। ওই বেলি ব্রিজে ক্রস করে ওদিকে যাবো আমরা। ওই যে বেলি ব্রিজটা, এখান থেকে নেমে যেতে হবে, ওখান থেকে একবার কনফার্ম হতে গেছে। চলো এটাই। রেকর্ড কর মজা আসবে, চলো। তো রাস্তার ডিক্লাইনটা দেখেছো কতটা নিচে। চলো জয় শিব শম্ভু, শম্ভুর নাম নিয়ে এর একটা ইঞ্জিন ব্রেকিং ক্ষমতা থাকে, যেটা অন্য গাড়ির একটু বেশি আছে, আমার একটু কম আছে। তো সেক্ষেত্রে আমি একটু স্লো যাই, ওরা আগে যায়। ওই দেখো রোডটা দেখো, খালি এইখান থেকে নেমেছে, এইখানে এরকম রোডটা। ও সেই রোড, সেই রোড। ওইখান দিয়ে পার হবো আমরা, বেলি ব্রিজটা দিয়ে ক্রস করবো। চলো দেখি লাগে কি আছে। এই আমি যাচ্ছি, আমার একটু কর ভিডিও। অয়নদা আমার একটু রেকর্ড করো, আমি যাচ্ছি। না নেমে যাক আগে পুরোটা, তারপর আমি যাবো। চলো নেমে গেছে, আস্তে আস্তে নামতে হবে, কোনো রকম হড়বড়ি না, কোনো রকম পা ফেলে 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 যাবো, কোনো অসুবিধা নেই।
আছে, ঠিক আছে। আরে চাপ নেই কোনো, চলো চল ভাই চেতক। ভেরি গুড ভাই, ভেরি গুড, কিপ ইট আপ, কিপ ইট আপ। ওকে 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 ওকে, গট ইট। Got it, got it, got it. Okay, 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 okay. Make it. Yes, make it. Oh, what a road. ওই দেখো আন্দা নামছে রোডের, এটা বুঝতে পারছি আমি কীভাবে এলাম, ওই রোডটাতে পুরো নামছে। এন্ট্রি করতে হবে, এন্ট্রি করে তারপরে এই বেলি ব্রিজ ক্রস করতে হবে। আর তিস্তা নদীটা দিকে যাচ্ছে, দেখো তিস্তার জলটা দেখেছো এখন, ও ফুলে ফেঁপে আছে, পুরো হু করে যাচ্ছে জল, তো চারিদিক থেকে জল নামছে না। পারমিট একটু ইস্যু ছিল, মানে এখনও আছে অ্যাকচুয়ালি, আজকেই আমাদের লাস্ট ডেট পারমিটের, 15 তারিখ পর্যন্ত, আজকেই 15 তারিখ। তো এই ফার্স্ট চেক পয়েন্টে যেটা বললো যে যেখান থেকে পারমিট করিয়েছো আরও 2 দিন এক্সটেন্ড করিয়ে দাও। এখনও সামনে টুং চেকপোস্ট আছে, জানি না কী হবে, চলো দেখি। বলা ওকে আমরা ভয়েস মেসেজ করে পাঠিয়ে দিয়েছি, যা হবে ভগবানের ইচ্ছা, ভোলেনাথের ইচ্ছা। জয় মা কালী, জয় মা দুর্গে। বেলি ব্রিজটা ক্রস করে আসার পর প্রথমে একটা ইউটার্ন পড়বে, তো ফার্স্ট ইউটার্নের পর তারপর সেকেন্ড আরেকটা ইউটার্ন পড়বে, দেন সেকেন্ড ইউটার্ন শেষ হয়ে যাওয়ার পর এইখান থেকে আরেকটা রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে, লেখাই গেছে লাচেন বলে, তো সেইটা পড়বে। তারপরে যেতে হবে এই রোড দিয়ে। এখান থেকে গিয়ে আবার ওপারে যেতে হবে, নেমে যাক আগে, এক এক করে না নামলে হবে না। বাবা রোডের অবস্থা দেখো কানে।
ওই প্যাচটা নেমে গেছি। একটা প্যাচ আসছে, মানে খতরনাক খতরনাক প্যাচ। জুলুকে কি হেয়ারপিন বেন্ড আছে, নর্থ সিকিমে তো দেখে যাও হেয়ারপিন বেন্ড কাকে বলে। সবগুলো কি শার্প বেন্ড একদম। ওয়েদারটা সেই ওয়েদার আছে। শুধু আমাদের পারমিটটা নিয়ে যে সমস্যাটা সেটা যদি মিটে যায় তো উই আর লাকি। দেখো ওয়েদারটা, আর ওই যে ওই হেয়ারপিন বেনগুলোতে আমরা নেমে এসেছি, উঠে এসেছি, সরি ওই দিক থেকে উঠে এসেছি কোথাও একটা। আর এখনো কতগুলো যে হেয়ারপিন, প্রায় 11-12খানা হয়ে গেল। কতগুলো হেয়ারপিন বেন্ড আমরা উঠে এলাম, অনেক করে নয় করে 25খানা তো হবেই এখনো পর্যন্ত। এখনো করে আছে হেয়ারপিন বেন্ড। তো এই যে এটা এই সামনেই আছে, আমরা একটু এখানটা দাঁড়িয়েছি। আর মেঘটা দেখো খালি, মেঘটা কেমন পাহাড়ের এরকম ঢাল পেয়ে যাচ্ছে। ওয়েদারটা আস্তে আস্তে মেবি ওদিকটা ক্লিয়ার হচ্ছে। সাধারণ জায়গা, দারুণ লাগছে কিন্তু, ফাটাফাটি লাগছে একদম। এটা একদম নির্জন ফাঁকা জায়গা, এধারেও কোনো বাড়ি নেই, ওধারেও কিছু নেই। এখানে একটা ছোট্ট চায়ের দোকান, ওখানটাতে দাঁড়িয়েছি, কিছু একটা খাবো অল্প করে, তারপর আমরা এগোবো। আদক কেমন চললি? বললাম তো হেভি রাস্তা কেমন? জুলুককে হার মানিয়ে দেবে হেয়ারপিন বেন্ড। হ্যাঁ, জুলুকে লোকে 96 দেখতে যে এখানে 106। জুলুক বাচ্চার কাছে। এখন বাজে সকাল 8:39। আমরা চুংথাঙ্গার এখান থেকে 25 কিলোমিটার কি 22 কিলোমিটার ওই হেয়ারপিন ব্যান্ডগুলো সব পার করে উপরে উঠে এসে এইরকম একটা জায়গায় এই টি পয়েন্টে দাঁড়িয়েছি। তো জায়গাটা দারুণ জায়গা, আর ভাবছি এখান থেকে একটা ড্রোন শট নিই। আর বড় জোর কতক্ষণ লাগবে, লাচেন যেতে খুব বেশি টাইম লাগবে না। বাট ব্যাপারটা হলো রোড কন্ডিশন এর আগে এখনও পর্যন্ত ঠিক আছে রোড কন্ডিশন। এই অফ রোডটা নর্মাল, যে অফ রোডটা পেয়েছি আমরা এটা নর্মাল অফ রোড, জানি না আগে কী আছে। চলো দেখি, এখানটা আপাতত কিছু খেয়ে নিই, ব্রেকফাস্ট সকাল থেকে কিচ্ছু করিনি। তো আগে একটু ম্যাগি অর্ডার দিয়েছি, ম্যাগি খেয়ে নিই, খেয়ে তারপরে আবার যাওয়া যাবে। ততক্ষণ একটু ড্রোন শটটা দেখো।